নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। রাজ্যে এবার নতুন করে শিশু সুরক্ষা দপ্তরে আবারও নতুন করে কর্মী নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 15 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে আর 15/2/2025 আবেদনের লাস্ট ডেট। ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পাবে। গতকাল থেকে আবেদনটি শুরু হয়েছে। এখানে প্রার্থীদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ স্থায়ী পদের চাকরি। 21 থেকে 40 সবাই আবেদন করতে পাবে। শুরুতেই বেতন রয়েছে 13,500 টাকা করে প্রতি মাসে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে বসে থাকো তবে অবশ্যই এখানে আবেদন করে দিতে পারো। প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন যোগ্য। ছেলে মেয়ে সকল প্রার্থীরাই আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন চলছে। তো চলো ডিটেলসে বলে দিচ্ছি আমি তুমি কিভাবে আবেদন করবে, তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সবকিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দেবো। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির মেমো নাম্বার দেওয়া রয়েছে এবং ডেট দেওয়া রয়েছে। চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট জেলায় শিশু সুরক্ষা দপ্তরে আবারও নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে। 14/1/2025 নোটিশটি প্রকাশিত হয়েছে। এখানে প্রার্থীদের যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে তা হলো বেঞ্চ ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। বেঞ্চ ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে। প্রার্থীর বয়সটি থাকতে হবে 21 থেকে 40 বছর বয়সের মধ্যে। আর 14/1/2025 অনুযায়ী তোমাকে হিসাব করতে হবে যেন 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হয়। প্রার্থীদের প্রতি মাসে শুরুতেই বেতন দেওয়া হচ্ছে 13,500 টাকা করে প্রতি মাসে। এখানে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সুন্দর করে সমস্ত ফাইল পিডিএফ আকারে বানিয়ে তোমাকে যা যা আপলোড করাতে বলবে আপলোড করাতে হবে। 15 তারিখ থেকে খুব রিসেন্টলি কিন্তু আবেদন শুরু হয়েছে। আর 15/2/2025 ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। লম্বা 1 মাস সময় তোমাদের হাতে দেওয়া রয়েছে। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে তোমাদের আবেদনটি করে দিলেই হবে। আবেদনের জন্য লিঙ্ক বেরিয়ে গেছে। যদি তুমি আবেদনের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও আবেদনটি করে দিতে পারো। প্রার্থীদের বলা হয়েছে ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট অনুযায়ী হিসাব করে তোমার বয়সের হিসাবটি কিন্তু করতে হবে। তারপর এখানে কিন্তু নিয়োগটি করা হবে রিটেন টেস্টের ভিত্তিতে। রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে। আর আবেদনটি করার সময় অনলাইনে আবেদন পদ্ধতি কিন্তু এখানে ডিটেলস বলা রয়েছে। দেখো, অনলাইনের মাধ্যমে আবেদন করার সময় তোমাকে কিন্তু মোবাইল নাম্বার আর ইমেল আইডি দিয়ে সুন্দর করে ভেরিফাই করে তুমি যে মোবাইল নাম্বার তোমার হাতে যে মোবাইলটি রয়েছে সেই মোবাইল নাম্বারটি দেবে। 10 ডিজিট মোবাইল নাম্বার বলা হয়েছে। তোমাকে ওটিপি পাঠাবে, 6 ডিজিট ওটিপি পাঠাবে। তারপর ভেরিফাই করবে ওটিপি। তার ভিত্তিতে কিন্তু তারপর তোমার নাম, ঠিকানা সব কিছু আসবে এক এক করে। তোমাকে ফর্মটি ফিল আপ করতে হবে। আর এখানে কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন রয়েছে। যেমন তোমাকে আগে বলা হয়েছে সবার প্রথমে তোমাকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অফিসিয়াল নোটিশ থেকে ডিটেলসে পড়ে নেবে অনলাইন আবেদনের আগে। তারপর এজ প্রুফ হিসেবে তোমাকে বার্থ সার্টিফিকেট নিয়ে বসতে হবে, অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। তা কত কেবির মধ্যে হতে হবে লেখা রয়েছে। তারপর দেখো একাডেমিক কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট সার্টিফিকেটগুলো নিয়ে বসবে। কম্পিউটার নলেজ রয়েছে কিনা অপশনাল, যদি থাকে এখানে দিতে পারো। দেখো বলা হয়েছে অপশনাল। এক্সপিরিয়েন্স যদি কারো থেকে থাকে, যদি থাকে তবে দেবে। এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। রিসেন্ট কালার ফটো, সিগনেচার সব কিছু নিয়ে বসে তোমাকে আবেদনটি করতে হবে। আর সিগনেচার কেমনভাবে হবে এখানে দেখো বলা রয়েছে। তোমাকে অবশ্যই ব্লু পেন দিয়ে এইভাবে সিগনেচারটি করতে হবে, তবেই কিন্তু সঠিক হবে। তারপর সমস্ত ডকুমেন্টস যা যা আপলোড করাতে বলবে আপলোড করিয়ে সুন্দর করে ফর্মটিকে সাবমিট করতে হবে। আর সাবমিট করার পর 1 কপি প্রিন্ট আউট তুমি তোমার কাছে রেখে দেবে পরবর্তী আপডেটসের জন্য। তো এই যে চাইল্ড প্রোটেকশন ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে বেঞ্চ ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, তার জন্য প্রার্থীদের তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিতে হবে। দেখো বলা হয়েছে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকতে হবে হায়ার সেকেন্ডারি উচ্চ মাধ্যমিক পাস যদি তুমি থেকে থাকো। নলেজ ইন কম্পিউটার ইজ এসেন্সিয়াল। কম্পিউটার জানাটা তোমাকে এখানে বাধ্যতামূলক। কম্পিউটার জানতে হবে, তবেই তুমি আবেদন করে দিতে পারবে। এখানে বলা নেই কম্পিউটারের 6 মান্থ কোর্স লাগবে কিন্তু 1 বছরের, কিন্তু তোমাকে কম্পিউটারটা জানা থাকলে তুমি আবেদন করে দিতে পারবে। আর প্রতি মাসে 13,500 টাকা করে বেতন রয়েছে। 21 থেকে 40 সবাই আবেদন যোগ্য কিন্তু।
তো আবেদনটি করার জন্য তোমাদের তো এবার অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেখে নিতে হবে, যে লিঙ্কের মাধ্যমে গিয়ে তুমি নিজে আবেদনটি করে দিতে পারবে অনলাইনের মাধ্যমে। আগে রেজিস্ট্রেশন করে সুন্দর করে ফর্মটি ফিল আপ করে 15/2/2025 মধ্যে আবেদনটি কমপ্লিট করতে হবে। তো এখানে আবেদনের জন্য কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক হলো recruitmentdd.in। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক। ডাইরেক্ট পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। তারপর দেখো ডকুমেন্টস কী কী আপলোড করাতে হবে, আবার এই নোটিশের মধ্যে কিন্তু দেওয়া রয়েছে তার ডিটেলস। আর এখানে প্রার্থীদের আবেদনটি করার পর এই সিলেবাস ধরে কিন্তু তোমাদের পড়তে হবে। রিটেন টেস্টের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করা হবে। আর রিটেন টেস্ট হবে 80 মার্কসের। 80 নম্বরের যে রিটেন টেস্টটি হবে সেখানকার সিলেবাসে থাকছে ইংলিশ, বেঙ্গলি, ম্যাথামেটিক্স, জেনারেল নলেজ। দেখো সিলেবাস সুন্দর করে বলে দেওয়া রয়েছে। আর 10 মার্কস কম্পিউটার টেস্ট হবে, আর 10 মার্কস থাকবে ইন্টারভিউ। এভাবে 100 মার্কসের ভিত্তিতে কিন্তু প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। তো এই ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। তারপর তোমাদের রিটেন টেস্টের জন্য অ্যাডমিট কার্ড কিংবা পরবর্তী সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য তোমাকে এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রেগুলারলি ভিজিট করতে থাকতে হবে। ক্লোজিং ডেট বলা হয়েছে দেখো 5:30 পর্যন্ত, বিকেল 5:30 পর্যন্ত এই ওয়েবসাইট কিন্তু বন্ধ হয়ে যাবে 15 ফেব্রুয়ারিতে। 15 ফেব্রুয়ারির আগে তোমরা কিন্তু অবশ্যই আবেদনটি করে দেবে বিকেল 5:30টার মধ্যে। এই যে নিয়োগটি করা হচ্ছে, এবার প্রশ্ন হচ্ছে এই নিয়োগটি কোথায় করা হচ্ছে। দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট, সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, যেখানে বেঞ্চ ক্লার্ক পদের জন্য 1 জন জেনারেল ক্যান্ডিডেট কিন্তু নিয়োগ করা হবে। 14/1/2025 নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। আর 15 তারিখ থেকেই আবেদন শুরু হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক পাশ আর কম্পিউটার জানা থাকলেই আবেদন করতে পারবে। 13,500 টাকা করে প্রতি মাসে দেওয়া হচ্ছে। 40 বছর বয়স পর্যন্ত তোমার বয়সসীমা হতে হবে। তুমি যদি নিজের নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে চাও, অবশ্যই এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে দেখে নিতে পারো। সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই তোমরা এখানে আবেদন করতে পারবে। বলা হয়েছে ইন্ডিয়ান সিটিজেন হলেই অনলাইনে তুমি আবেদন যোগ্য, মেল ফিমেল সমস্ত ক্যান্ডিডেটরাই। তো আবেদনের লাস্ট ডেট কেউ ভুলবে না। এখানে সুন্দর করে ডেট, টাইম, ঠিকানা আর আবেদন করতে কী কী ডকুমেন্টস লাগছে বলে দেওয়া রয়েছে। তো তোমরা নোটিশটা নিজেরা ডাউনলোড করো, বিস্তারিত দেখে পড়ে বুঝে তারপর আবেদনটি করে দেবে। এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। আজ সকালে একটি ভিডিও পাবলিশ করেছি, রূপশ্রী প্রকল্পের আন্ডারে কর্মী নিয়োগ করা হচ্ছে। যারা সেই ভিডিও দেখোনি অবশ্যই কিন্তু চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। 15,000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে। আর রূপশ্রী প্রকল্পের আন্ডারে কিন্তু কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যার ডিটেলস বলে দেওয়া রয়েছে এই চ্যানেলে আপলোড করে দিয়েছি ভিডিও। যারা দেখোনি দেখে নিতে পারো। আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ।